আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আজকে কেক বানাবো, চকলেট কেক। আমার ছেলের জন্মদিনে বানিয়েছিলাম। আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর 2টা ডিম নিয়েছি, ডিম দুটো একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। আমাকে সহযোগিতা করেছে আমার মেয়ে। ও ডিমগুলো ভেঙে নিল। এরপর বন্ধুরা, আমার হলো 3টা আইডি রয়েছে। আমার ফেসবুক আইডি রয়েছে আরেফিন বিডি এবং উবায়দা আরেফিন বিপা। আরেকটা আইডি রয়েছে, সেটা হচ্ছে পেজ, সেটা হচ্ছে ইসলামের দাওয়াত। আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমি ডিম দুটোকে ভেঙে নিলাম। এরপর 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোম তৈরি করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি যাতে চিনিগুলো একবারে গলে যায়। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন, এই তো হয়ে গেছে প্রায়। অনেকক্ষণ আমি এটা মিক্সড করেছি। তারপর আমি ওই যে মিশ্রণ করা যে আটাগুলো আছে সেগুলো ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দিয়েছি। ছোট মানুষ তো ধীরে ধীরে করছিল। এই দেখুন, চিনিগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে ধীরে ধীরে। এই দেখুন, এখন ফেনার মতো হয়ে গেছে, ফোম তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু করে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেয়ে করছিল, তা ও একটু ভালো করে করতে পারছিল না, তখন ভাবলাম যে আমি করে দিই। ছোট মানুষ, ও কেবল শিখতেছে আর কি। এখন এই যে নাড়তেছিল, তা আমি ভাবলাম যে মা উনি আমাকে দাও, আমি করে দিই। বেশি সব কাজগুলোই ও করেছে, আমি শুধু বসিয়ে দিয়েছিলাম, তবে একটু একটু হেল্প করেছি আর কি আমিও। এই যে আমি এখন হাত দিয়ে একটু বলে দিচ্ছি যে এইভাবে করবা, তাহলে ভালো হবে। এভাবে করলে ভালো করে মিক্সড হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি একটু একটু করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি। গুঁড়া দুধটাকে আমি গলিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে 1 কাপ বানিয়েছি। তারপর সেই মিশ্রণটি এখানে ঢেলে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি এখন এখানে দুধের মিশ্রণটা ঢেলে দেব। আটাগুলো আমি একটু একটু করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আটা রয়েছে, এখন আমি একটু দিয়ে দিব এবং মিশিয়ে নিব। এই দেখুন, এখন শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধটা। দুধ প্রায় আমি 1/4 কাপ নিয়েছি, সম্পূর্ণটা দেওয়া হয়নি। 1 কাপের সম্পূর্ণটা দিইনি, আমি 4 ভাগের 3 ভাগ দিয়েছি, 1 ভাগ দুধ দিইনি। এতটুকু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম তেল, 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। দেখুন এগুলো হয়ে গেছে। দেখুন আমার মেয়ে এখন কেমন দুষ্টুমি করতেছে। এই দেখুন, ও এটা দিয়ে কি বানাচ্ছে দেখুন। আপনাদেরকে ভালোবাসা জানিয়ে দিল আমার মেয়ে। এই দেখুন দুষ্টুমি করছে। আমি ভ্যানিলা এসেন্সটা আনতে গিয়েছিলাম, ওই মুহূর্তে ও এটা করছিল। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা 1 চা চামচ। এখন এটা ভালো করে মিক্সড করে আমি এগুলো রেডি করছি। আর ওইদিকে আমি তাওয়াটা চাপিয়ে দিয়ে এসেছি আগুনে। এই তো মিক্সড হয়ে গেছে। এখন যে পাত্রে আমি এই কেকটাকে ঢালবো, সেই পাত্রটির মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিয়ে দেবো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি সেখানে করব,
ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এখন আমি এর মধ্যে একটা পেপার কেটে নিয়েছি, সেই পেপারটা বসিয়ে দেব। পেপারটা দেওয়ার পরে এই মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেব। আমার মিশানো হয়ে গেছে তেলটা। এই যে আমি এখন এর মধ্যে পেপারটা বসিয়ে দিচ্ছি। দেখুন পেপারটাতে তেল উঠে আসছে সব। এখন এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। সবগুলো ঢালার পরে আমি এগুলো এখন বসিয়ে দিচ্ছি। তাওয়াটাকে বসিয়ে দিয়েছি আমি বলেছি আপনাদেরকে। আর দেখুন এই যে ঢালার পরে একটু আমি ট্যাপ করছি যাতে এখান থেকে বুদবুদগুলো বের হয়ে আসে এবং বাতাসটা বের হয়ে আসে। এভাবে করে নেবেন, না হলে ভিতরে বাতাস থাকলে একটু ফোপা ফোপা হয়ে যায়। তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, তাওয়ার উপরে কিন্তু আমি কোনো বালি বা কোনো কিছুই দিইনি, এমনিতেই বসিয়ে দিয়েছি। এরপর আমি কেকের ব্যাটারটা সসপ্যানটা অর্থাৎ ওখানে বসিয়ে দিলাম এবং সসপ্যানটা আমি ঢেকে দিচ্ছি ওর ঢাকনা দিয়ে। এই তো বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে। প্রায় 40 মিনিট লেগেছে আমার কেকটা হইতে। উপরটা এরকম হয়েছে, একটু ফেটে গিয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।